আজকে বেলার দিকে বাবাই এখানে নিয়ে এসেছিল এই মাশরুমটা কিনে, কিন্তু দুপুরবেলার রান্না যেহেতু সকালবেলা আমাদের হয়ে গেছে, তাই বলেছিলাম এখন আর রান্নাটা করব না, করব সেই সন্ধেবেলা। আমাদের বাড়িতে যখন আমার পাপা এনেছিল এই জিনিসটা কিনে, তখন আমার মা রান্না করে খাইয়েছিল। তখন আর জিজ্ঞাসা করা হয়নি যে মা কিভাবে রান্না করেছো কি না করেছো, খেতে ভালো লেগেছে, ব্যাস এইটুকুই। আর শ্বশুরবাড়িতে এখন রান্নার পালাটা এসেছে আমার, এবার আমাকে রান্না করতে হবে। তো তার জন্য আমি এখানে ভাবছিলাম যে কিভাবে রান্না করব না করব। তো বাবাই আমাকে বলেছিল মাংসর মতন করে রান্না করবে। আর আমার শাশুড়ি মাও যেহেতু এইগুলোর ভাজা খেয়েছে, তরকারি কোনোদিন করেনি, তো আমাকে বললো তুমি করো, তুমি নাকি ভালো করো। আমি বলছি আমি তো কোনোদিন করিনি, কিভাবে আমি করব। বলছে না তুমি করো, বলে আমারই ওপরে এলো রান্নাটা করার দায়িত্ব। তো এখানে মাশরুমটাকে যে দেখলে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এখানে মাশরুমগুলো একটু ছাড়ানোর জন্য সরু সরু করে আমি বাবাইকে বলেছিলাম তুমি একটু হেল্প করো। তো ও এখানে মাশরুমগুলো আমাকে ছাড়িয়ে দিচ্ছিল, আর আমি ততক্ষণ আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর তারপরে এখানে মাশরুমগুলো ও যেহেতু ছাড়িয়ে দিল, তো আমি এখানে মাশরুমগুলোকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। কিন্তু দেখো কত জল বেরিয়েছে, কারণ এই মাশরুমগুলো চিপে চিপে জল বের করতে হয়। আরও হালকা হাতেই জল থেকে তুলেছিল, তাই কড়াই দিতে অনেক জল বেরিয়েছিল। তারপরে কিছুক্ষণ বাদে জলটা একটু শুকিয়ে যেতে নামিয়ে মাশরুম আলু দুটোকে ভেজে নিয়েছিলাম। এখানে কড়াইতে আবার তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো পেঁয়াজটার একটু হালকা ভাজা হয়ে যেতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আদা রসুনটাকেও ভালো করে একটু ভেজে নিয়ে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, লঙ্কা, হলুদ, ধনে জিরে গুঁড়ো, নুন দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে যেতে এখানে আমি মাশরুমটা দিয়ে দিলাম। তারপরে এখানে আলুটাও দিয়ে দিলাম, ভাজা আলুগুলো দিয়ে ওইটাকে ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি কষাতে দিয়েছিলাম, থালা চাপা দিয়ে দিয়েছিলাম। তার কিছুক্ষণ বাদে এটা আমি তুলেছিলাম। তো মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, এবার অনেকক্ষণ ধরেই কষিয়েছিলাম, তো সামান্য একটু জল দিয়ে আবার আমি থালা চাপা দিয়ে দিয়েছিলাম আলুগুলো যাতে সেদ্ধ হয়। তো মাঝে আমি বারবার ধরে দেখে নিচ্ছিলাম যে যাতে না নিচে বসে যায়। আর লাস্টে এখানে গরম মশলা দিয়ে নামিয়েছিলাম জলটা শুকিয়ে যেতে। এবার খেয়ে দেখার পালা যে কীরকম হয়েছে রান্নাটা।